ছোটবেলায় আগে এইরকম করে কলাপাতা দিয়ে ঘর বানিয়ে পুতুলের বিয়ে দিতাম, আর প্রত্যেকের বাড়িতে থেকে চাল মরিচ তুলে এনে তারপর সেই কলাপাতার ঘরের মধ্যে খিচুড়ি রান্না করে খেতাম। আজকে এইগুলো দেখে মনে হচ্ছিল সেই ছোটবেলায় ফিরে গেছি। আজকে যেহেতু শুক্রবার ছিল, সবার স্কুলই বন্ধ ছিল, এই জন্য আমার ভাইয়ের ছেলে মেয়েরা মিলে আজকে চড়ুই ভাতি খাবে, সাথে কলাপাতা দিয়ে ঘর বানিয়ে পুতুলের বিয়েও দিবে। সেজন্যই আমাদের বাড়ির পেছনে যে কলা গাছগুলো ছিল সেইখান থেকে কলাপাতা নিয়ে আসছিল ঘর বানানোর জন্য। আর এদিকে তো ঘরে খুঁটি বানানোর জন্য বাঁশের যে কঞ্চি আছে সেইগুলো কাটা হচ্ছে। এই যে আমার ছোট ভাস্তিটা, সে তার মেয়েকে বিয়ে দেবে এই জন্য গাছ থেকে ফুল নিয়ে যাচ্ছিল। ঘর বানানোর জন্য হাতে হাতে সবাই মিলেই কাজ করছিল। এদিকে একজনে ঘর বানানোর জন্য মাটি খুঁড়ছিল, আরেকজনে কঞ্চিগুলো সাথে সাথে নিয়ে দিচ্ছিল। আমরা তো আগে ছোটবেলায় পুতুলের যখন বিয়ে দিতাম তখন এরকম করে ওড়না দিয়ে শাড়ি পরতাম, আর মাথার চুলগুলো বড় বানানোর জন্য কলা পাতা ছিঁড়ে ছিঁড়ে তারপরে চুল বানাতাম। আমি ওদেরকে একটু হেল্প করার জন্য বাঁশের কঞ্চিগুলো মাটিতে গেড়ে দিচ্ছিলাম, আর এই যে ছোট্ট বউটা ওড়না দিয়ে শাড়ি পরে ঘর ঝাড়ু দিচ্ছিল। আজকে সবাই মিলে কাজ করতেছে। আসলে ওরা ছেলে মেয়ের বাবা মা হয়ে গেছে, আজকে ওরা ছেলে মেয়েদের বিয়ে দিবে। কলা পাতা দিয়ে তো ঘর বানানো হয়ে গেছে, এখন হচ্ছে মেয়ের বাড়িতে রান্না বান্না করার পালা। মাটি খুঁড়ি ইট দিয়ে তারপরে সেইখানে ছোট্ট একটা পাতিল দিয়ে খিচুড়ি রান্না করা হচ্ছিল। যে যার বাড়িতে থেকে যা যা আনছিল সবকিছু কেটে কুটে একসাথেই দিয়ে দিচ্ছিল। আর এইগুলোই হচ্ছে আজকে বিয়ে বাড়ির খিচুড়ি। ছেলের বাড়ির মানুষের জন্য কিন্তু পিঠাও ভাজা হবে। যারা গ্রামে থাকে তারা তাদের ছোটবেলা গুলো অনেক ভালোভাবে কাটাতে পারে। আর এই যে বিয়ে বাড়িতে ছোট্ট বিয়ান চলে এসেছে কত জিনিসপত্র গুলো নিয়ে, অনেকগুলো কলা আর নুডলস নিয়ে এসেছে ছেলের বাড়িতে থেকে। তারপর সেই কলা পাতায় ঘরে নিয়ে যেয়ে তাকে বসতে দেওয়া হলো। সে যে মেয়ের বাড়িতে নুডলস এবং কলা নিয়ে আসছিল সেইগুলো তাকে খেতে দেওয়া হচ্ছিল, মানে তার জিনিস দিয়েই তাকে আপ্যায়ন করা হচ্ছিল। কিন্তু আমাদের বিয়ান সেইগুলোতে কোনো কিছুই মনে করতেছিল না, সে খুব মজা করেই খাচ্ছিল। এদিকে তো আমি তাকে পানি দিতে যে পানি ফেলে দিচ্ছিলাম, তারা অনেকটুকু খাবারই নষ্ট করে ফেলছিলাম। বিয়ানের বাড়িতে অনেকগুলা হাঁস মুরগি আছে, এই জন্য সে তার জামাইকে ভুলে রেখে আসছে। বিয়ান তার জামাইকে ভুলে রেখে আসছিল, এজন্য ফোন দিয়ে খেয়ে বলে সেটা বিয়ের একটা ফোন দেন, এবার কোন আশবন্দি করে রেখে তারপরে এবার কোন আশবন্দি করে কোন হ্যালো আইবো না আইব না না আল এই হচ্ছে বিয়ানের ঘটনা। মানে এমন বাড়িতে মেয়ে বিয়ে দিচ্ছি যে বাড়িতে শাশুড়ির কথাই শেষ কথা। এইদিকে তো আমি আমার বিয়ানকে ভুলে ভালে তার কাছ থেকে নুডলস গুলো খেয়ে নিচ্ছিলাম। আমি শুধু এখন না, প্রায় সময় এরকম করে থাকি। কখনো কখনো তো আমি জিনিসগুলো কিনে এনে তারপর ওদের হাতে দিই, আর সেইখান থেকে আমি ওদেরকে ভুলে ভালে জিনিসগুলো খেয়ে ফেলি। আর আমার বিয়ানটা কথার ধান্দায় চলে গেছিল, তাকে যে এরকম ভাবে ভুলে ভালে খেয়ে নিচ্ছিলাম সে বুঝতেই পারছিল না। আরেকদিকে বাবুর্চিরা বিয়ে বাড়ির জন্য রান্না বান্না করছিল, আর এদিকে আমার বিয়ানকে নিয়ে গপ্প করতে করতে তার জিনিসগুলো খেয়ে ফেলছিলাম। বিয়ে বাড়ির রান্না বান্না প্রায় শেষ হয়ে গেছে, এখন খিচুড়িগুলো নামিয়ে তারপরে বেড়ে নিচ্ছিল, আর কলা পাতার ভেতরে বসে আমাদের বিয়ানটা শুধু খেয়েই যাচ্ছিল। এই খিচুড়িগুলো রান্না করার জন্য ওদেরকে কিন্তু কেউ হেল্প করে নাই, ওরা নিজেরা এত